সৌদি আরবের কয়েকশো বছর আগে কেমন দিন কাটাতেন পাহাড়ি অঞ্চলের মানুষ। বন্ধুরা, আজ আমরা এমন একটি জায়গা দেখাবো, সৌদি আরবের পাহাড়ি অঞ্চলের নির্জন স্থানের কয়েকটি বাড়ি অনেক শত শত বছর আগে কিভাবে জীবনযাপন করতেন এই পাহাড়ি জায়গার মানুষ তুলে ধরব। সাথে থাকেন। গন্তব্য রিয়াদ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আল দোয়াধমি শহরের এক প্রাচীন জনপদ সাহারা পাহাড়ের অঞ্চলে। চারপাশে শুধু বিশাল পাথুরে পাহাড়, নির্জন স্থান, মানুষ, হাটবাজার কিংবা শহরের কোনো চিহ্ন নেই, শুধু যেন প্রকৃতি আর ইতিহাসের মিশ্র এক নীরবতা। এই নির্জন স্থানে শত শত বছর আগে মানুষ বসবাস করত। তখন রাস্তাঘাট বলতে কিছুই ছিল না। একটা শহরে পৌঁছাতে উট বা ঘোড়ায় চড়ে মাইলের পর মাইল পাড়ি দিতে হতো। পানি আনতে যেতে হতো পাহাড়ি গুহা থেকে। খাবারের জন্য কেউ খেজুর, কেউ দুধ, আবার কেউ নিজের গৃহপালিত পশুর উপর নির্ভর করত। এখনো দাঁড়িয়ে আছে সেই সব কালের ঘরবাড়ি, মাটির দেয়াল, পাথরের গাঁথনি, খেজুর গাছের ডালে বানানো ছাদ। কেউ কেউ মাটি খুঁড়ে ঘর বানাতো, কেউ পাহাড় কেটে তৈরি করত বসতি। এখানেই রয়েছে অনেক পুরনো দিনের এক মসজিদ, ছোট্ট, নিঃশব্দ, কিন্তু হৃদয়ের গভীরে নাড়া দেওয়া এক স্থাপনা। এই মসজিদে এই হারিকেন জ্বালিয়ে আগেকার সৌদি আরবের এই অঞ্চলের মানুষ ইবাদত করতেন। আর দিনের বেলা ছোট্ট ছোট্ট এই কাঁচের জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো আসে মসজিদের ভেতর। হারিকেনের আলোয় নামাজ পড়া হতো রাতের বেলা। মসজিদের সিঁড়ি তৈরি করা হয়েছে মাটি দিয়ে। ছাদে ব্যবহার করা হয়েছে খেজুরের কাঠ আর মাটি। এই স্থানে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে আছে। মানুষ নেই, কোলাহল নেই, শুধু আছে শত বছর পুরনো নিঃশব্দ জীবনচিত্র। আজ যেখানে আমরা মোবাইল, গাড়ি, ইন্টারনেট আর কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে বাস করছি, একদিন এই পাহাড়ি মানুষগুলো এমন জীবনযাপন করত যেখানে অন্ধকারই ছিল তাদের আলো আর প্রকৃতিই ছিল তাদের একমাত্র সঙ্গী। এখানে দাঁড়িয়ে আমি যেন শুধু একটি জায়গা দেখিনি, দেখেছি আমাদের অতীতকে, আমাদের শিকড়কে। শত বছর পুরনো দেয়াল, খেজুর কাঠের ছাদ, হারিকেনের আলোয় প্রার্থনা, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ ইতিহাস, যেটা বলে সাদামাটা জীবন মানেই যে অমূল্য নয়, তা নয়, বরং সেই সাদামাটার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শান্তি ও সৌন্দর্য। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে, এক নতুন পথ, নতুন দৃশ্য আর নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।